হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এখন আছি আলিপুর চিড়িয়াখানায় এবং এখানে কি কি পশু পাখি আছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা পার হেড 50 টাকা করে টিকিট কেটে নেওয়ার পর প্রথমেই চলে আসি এখানে এমু পাখি দেখার জন্য। এখানে এমু পাখিগুলো অনেকই বড় ছিল, সামনাসামনি দেখলে বুঝতেই পারবে এক একটি এমু পাখি প্রায় 50 কেজির উপরে ওজন ছিল। এমু পাখিগুলো আমাদের কাছাকাছি দাঁড়িয়ে ছিল, অনেক সময় ভেতরে থাকলে দেখা যায় না ভালোভাবে। এখানে আছে জলহস্তিটা এখানে পারে আছে, এখন জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখা পাচ্ছ এখানে একটাই আছে জলহস্তি, এখন পারে আছে, ভাগ্যটা ভালো সেই কারণে। চলো আরো ওই সাইডে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে। এখানে নেটের মধ্যে আছে অনেক পাখি আরে আছে, দেখি দেখানোর চেষ্টা করছি ক্যামেরা জুম করে। এখানে আছে ময়ূর, ময়ূর দেখছেন? ময়ূর এখানে ময়ূর আছে, অন্ধকার আছে ভেতরটা, জুম করে দেখানো যাচ্ছে। চলো পাশের থেকে কি আছে দেখা যাক। এখানে মেকাও আছে, মেকাও পাখি। এই যে এই মেকাও পাখিগুলো আগে মোবাইলে ছবিতে দেখতাম, এখন চিড়িয়াখানায় নিজের চোখে দেখছি, এর আগেও দেখেছি। তো এখানে একটা অনেক সুন্দর লেক রয়েছে, জায়গাটা অনেকই সুন্দর। এবং চিড়িয়াখানার মধ্যে এরকম ছোটখাটো স্টল অনেক দেখা পেয়ে যাবে, এর থেকে খাবার কিনে খেতে পারো। এখানে জায়গাটি অনেক বড় বড় গাছ আছে, সেই কারণে ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে গ্রীষ্মকালেও। এখানে এগুলো মনে হয় সুপারি গাছ, অনেক বড় বড় গাছ। এখানে চিড়িয়াখানাটার একটা ম্যাপ দেওয়া রয়েছে, গাইড ম্যাপ, জুলজিক্যাল গার্ডেন আলিপুর, দেখতেই পাচ্ছ, এখানে দেখে নিতে পারো। আচ্ছা, অনেক নেকড়ে খেলা করছে, দেখতেই পাচ্ছ। একটা নেকড়ে আবার ডিগবাজি মারছে, এখানে ছুটে বেড়াচ্ছে, বাচ্চা চলে এসছে অনেক। এখানে এগুলো মনে হয় হাইনা, ওখানে ওর জন্য একটা বাসা করা হয়েছে, ওখানে এখন শুয়ে আছে। এখানে দেখা পাচ্ছ চিতাবাঘ রয়েছে, দেখে আসছি ভেতরে গিয়ে। চিতা, এইখানে বাঘটা অনেকই বড় সাইজ, গাছের নিচে এখন শুয়ে রয়েছে। এইখানে সাদা বাঘটা সামনে এসেছে অনেক, এখানে ভালো রকম দেখা যাচ্ছে, অনেক বড় বাঘটা, সাইজ প্রায় 1.5 কিলো, প্রচুর বয়স, দেখতে 1 কুইন্টালের উপরে ওজন হবে বাঘটার। ছবিটা বিলার হয়ে যাচ্ছে এখানে কারণে। এখানে মেছো বিড়াল, বন বিড়াল, অনেক কিছু আছে এখানে, ভেতরে ঢুকে রয়েছে। এখানে আছে বিড়ালটা, পানিতে শুয়ে রয়েছে ওখানে, ঠান্ডা, এখন তো গ্রীষ্মকাল, সেই কারণে স্নান টিনান করছে। বিড়াল কিন্তু অনেকই কিউট লাগছে দেখতে। এখানে আছে ফিশিং ক্যাট, ওই আছে অনেক দূরে আছে ফিশিং ক্যাটটা, ক্যামেরায় এইদিকে যাওয়া যাবে না, তো জুম করে দেখাচ্ছি, দেখানো যায় নাকি। দূরে আছে এবং অন্ধকার, সেই কারণে আসছে না। এখানে একজন বাচ্চা শুয়ে রয়েছে। চলো ওইদিকে যাওয়া যাক। তোমরা কে কে আলিপুর জু এসেছো কমেন্ট করে জানাবে। এখানে একটু ফাঁকা টাইপের গার্ডেন টাইপের রয়েছে, জায়গাটা কিন্তু অনেকই সুন্দর লাগছে দেখতে। এখানে
বিকেল টাইমে এলে কিন্তু খুবই আনন্দ উপভোগ করা যাবে। এখন এখানে আছে লেপার্ড, অনেকই ভিড় আছে। কাছেতে একটা লেপার্ড শুয়ে রয়েছে, দেখাচ্ছি। গন্ডারটা ওখানে আছে, ঢুকে ওখানে অনেক দূরে আছে, ওখানে যাওয়া যাবে না। আর সেই জন্য সামনে এখানে রয়েছে অ্যানাকোন্ডা সাপ, এখানে গিয়ে দেখাচ্ছি। এখানে আছে অনেক কিছু সাপ, অ্যানাকোন্ডা রয়েছে এখানে, ইয়েলো অ্যানাকোন্ডা, বলিভিয়ান অ্যানাকোন্ডা এবং এখানে গ্রিন অ্যানাকোন্ডা, আর অনেক কিছু আছে। ওখানে একজন টপের ভিতরে শুয়ে রয়েছে এবং এখানে একজন আছে, এটা মনে হয় গ্রিন অ্যানাকোন্ডা, এবং আরো বাকিগুলো উপরে রয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন ঘুরে অনেকটাই ক্লান্ত, সেই কারণে আমরা সকলে এখানে বসেছি, একটু রেস্ট নিচ্ছি। 10-15 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার দেখা যাক, ঘুরতে হবে, এখনো বাকি রয়েছে অনেক কিছুই দেখা। এখানে কচ্ছপটা অনেকই বড় সাইজ দেখা পাচ্ছ, জুম করে দেখাচ্ছি। এটার নাম নাকি চৌসিঙ্গা। যাচ্ছি, এই যে এখানে আছে হিমালয়ের কালো ভালুক। এখানে ভালুকটি গাছের উপরে চেপে বসে রয়েছে, অনেকটা উপরে চেপেছে। ভালুকগুলো দেখতে কিন্তু যেমন কিউট সেরকমই ভয়ানক। এবং এখানে তাদের জন্য একটি গুহার মতো ঘর তৈরি করা হয়েছে পাথর দিয়ে। এবং আলিপুর চিড়িয়াখানার মধ্যে তোমরা অনেকেই এখানে টয়লেট বাথরুম পেয়ে যাবে। এটা হচ্ছে পুরুষ, পাশে আছে লেডিস। ভেতরটাও একটু দেখিয়ে দিই, এখানে ফ্যান আছে এবং এখানে ফ্রেশ হওয়ার জন্যে একটি আয়না এবং এখানে একটি কল দেওয়া রয়েছে। তো আমরা প্রায় 1 ঘন্টা ধরে ঘুরছি, এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছুই বাকি রয়েছে। চলো দেখা যাক আর কি কি আছে। এখানে একটা আছে চিত্তল হরিণ, এই হরিণগুলোর নাম কাছেটি আছে, এখানে গাছের পাতা খাচ্ছে, দেখতেই পাচ্ছ অনেক কিউট। হ্যালো, যা হোক কিছু একটা লেখা ছিল এখানেই, ভুলে গেছি। এবং গাছটা কিন্তু অনেক বছরই পুরনো, এখানে সব গাছগুলোই প্রায় অনেক বছরের পুরনো। এবং তোমরা যদি এখানে আসো অবশ্যই জায়গাটা অনেকই ভালো লাগবে, সব রকমই পশু পাখি এবং জায়গা, পরিবেশ, পরিচ্ছন্নতা সব কিছুই অনেক সুন্দর। এইখানে 4টে জেব্রা আছে, জেব্রাগুলো কিন্তু অনেকই সফট এবং কিউট, দেখতে পাচ্ছ সাইজ কিন্তু অনেকই বড়, দেখতে কিন্তু ভালোই লাগছে অনেক। এখানে গেটটা দেখতে পাচ্ছ অনেকই সুন্দর এবং ফুলের, এখানে ফুলের শাড়িতে সাজানো হয়েছে, কাগজ ফুল এগুলো। তো এখানে আই থিঙ্ক কুমির আছে, কুমিরটা দেখি দেখা পাওয়া যায় নাকি এখান থেকে, অনেকটা দূরে আছে। এবং কুমিরটা উঠে আছে কে জানে, আর পানিতে চলে বেড়াচ্ছে কুমিরটা, জুম করে দেখাচ্ছি। কুমিরটা পানিতে চলে বেড়াচ্ছে ওখানে। ছবি তুলবো, ওর ছবি তুল ভাই, তুলবো চো। সো এরপর আমাদের ওখানে ঘোরা হয়ে যায় এবং আমরা ওখান থেকে ট্যাক্সি ধরে নিই বাড়ি যাওয়ার জন্য। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আজকের ভ্লগটি এখানেই শেষ করছি, বাই।